বন্ধুরা গন্ধটা দারুণ বেড়েছে। তো খাসির মাংসটা হাড় মানিয়ে নিচ্ছে বন্ধুরা, এত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হান্ডি চিকেন খেয়েছেন, হান্ডি মটন খেয়েছেন, কিন্তু হান্ডি এঁচড় কখনো খেয়েছেন? তাই কিন্তু আজকে ভিলেজ রান্নাঘরে বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আমার হাতে আছে খাসি তেল দিয়ে বানাবো হান্ডি এঁচড়। তো বন্ধুরা, আমি ভালো আজকে সব রকমের মটনও খেয়ে দেখেছি, চিকেনও খেয়েছি, কিন্তু হান্ডি এঁচড়টা আজকে বানাবো, খেয়ে দেখবো, তারপরে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। হ্যাঁ, ওই এঁচড়টা কেটে নেবো বন্ধুরা। এঁচড়টা কিন্তু আমি জলে ভিজিয়ে রাখবো যাতে আঠাটা চলে যায়। এভাবে কিন্তু জলে ভিজিয়ে রাখলে আঠাটা পুরো চলে যাবে, হাতে লাগবে না, তেলও লাগাতে হবে না হাতে, জলে ভিজিয়ে রাখলেই চলে যাবে। তারপরে কাটবো পিস পিস করে। জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, কারণ আমার হাতে আঠাও লাগেনি, কিচ্ছু না। এবার এঁচড়টা আমি কেটে নেবো পিস পিস করে, মধ্যেখানে এটা বাদ দিয়ে দেবো। আঠাটা চলে গেছে পুরো, কাটতে সুবিধা হচ্ছে, হাতেও লাগছে না। এঁচড়টা কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, পুরো জলটা গরম হয়ে গেছে। এঁচড়টা একটু সেদ্ধ করে নেবো। আলুগুলো দিয়ে দেবো, এখানে আলু দিতে হবে বন্ধুরা, দিয়ে দেবো একটু লবণ। বন্ধুরা, আমি আদা আর রসুন থেতো করে দেবো, থেতো করে দিলে টেস্টটা আরও ভালো হবে। তেলটা ধুয়ে নিয়েছি বন্ধুরা, এবার খাসির তেলটা কিন্তু বড় বড় পিস রাখছি। তো বন্ধুরা, এই চোরটা আমি ম্যারিনেট করে নেবো, আলু দিয়ে দিই একসঙ্গে। থেতো করা আদা রসুন কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর ঝাল লঙ্কা গুঁড়ি 1/2 চামচ, আর দেবো গুঁড়ো গোলমরিচ 1/2 চামচ, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, গরম করে সরষের তেল দিয়ে দিচ্ছি। এঁচড় তো বলে যে খাসির মাংসের মতো খেতে লাগে, তো আজকে হান্ডি এঁচড় তো খাসির মাংসকেও মনে হচ্ছে হাড় মানিয়ে দেবে, এত ভালো লাগবে। আমরা খাই, আমরা তো প্রথম খাবো, তো খেয়ে আপনাদেরকে বলি কেমন লাগছে, আপনারাও এভাবে বানাবেন। তো বন্ধুরা, দেবো আমি একটু 100 গ্রামের মতো টক দই। দিয়ে দেবো এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি, ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দাও। এর 3টে গোটা রসুন বন্ধুরা, 3টে গোটা রসুন দেবো, কটা লঙ্কা চিড়ে দিয়ে দেবো,
তার সাথে খাসির তেল, ভালো তো হবেই মনে হচ্ছে। ভালো হবে না? বন্ধুরা, আমরাই তো সর্বপ্রথম ভিলেজ রান্নাঘরে এটা বানাবো, আপনারাও এভাবে বানাবেন। আগে খেয়ে দেখি, তারপরে বলবো বন্ধুরা কেমন হচ্ছে, রান্নাটা কেমন হয়েছে। চেষ্টা করছি খুব ভালোই হবে তো, কিন্তু তাও খেয়ে দেখবো, তারপরে আপনাদেরকে জানাবো। তবে দেবো একটা কাঁচা টমেটো কেটে দেবো। সব কিছু মিশ্রণ করেই আজকে ভালো করে দেখি বানাই কেমন রান্নাটা হয়। পাকা টমেটো দিয়ে তো খাই, আজকে কাঁচা টমেটো দিয়ে দেখি। খাসি দেবো বন্ধুরা, এবার ভালো করে সব জিনিস একসঙ্গে মাখিয়ে দেবো। সরষের তেল দেবো একটু, সামান্য, বেশি দেবো না। দেবো হাঁড়িটা ভিজে আছে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিল। তো বন্ধুরা আমি দেবো দুটো তেজপাতা, আর এখানে গরম মশলা 4টে ছোটো এলাচ, ডালচিনি, লবঙ্গ দিয়ে দেবো। আমি সব কিছু হাঁড়িতে ঢেলে দেবো। ওপরে বসিয়ে দিয়ে আস্তে আস্তে ঢালতে থাকবো। বন্ধুরা গন্ধটা দারুণ বেড়েছে। বন্ধুরা হাতে করে একটু উলট পালট করে দিলে হবে, এরকম করে লড়িয়ে লড়িয়ে, যাতে নিচে লেগে না যায়। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবারে নামাবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। দারুণ গন্ধ বেরোচ্ছে, খেয়ে দেখতে হবে কেমন লাগছে। এর ওপর কিন্তু কিছুটা ধনেপাতা আবার ছড়িয়ে দেবো। কাঁচা ধনেপাতার গন্ধটা খুবই ভালো লাগে, ভালোও লাগবে খেতে। রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি কত সুন্দর হয়েছে বন্ধুরা। আর ইঁচড়, হান্ডি ইঁচড়, তো এবারে টেস্ট করে দেখি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। বাস, তো মনে হচ্ছে তো আর কি খাসি তেলের মতোই হবে। খাওয়া দাওয়া শুরু খাসি করি। তেল বলে নাই আছে। আরে বাসে আমার পাতেও একটা পড়েছে বড়। রসুন পড়েছে, পোড়া পাতে রসুন পড়ে নেই, পরে খুঁজে দেবো। তো বন্ধুরা এই চোরটা দারুণ সেদ্ধ হয়ে গেছে, খেয়ে দেখি। এই চোরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সলিড হয়েছে বন্ধুরা। বন্ধুরা এবারে আমি আপনাদেরকে বলবো, আপনারাও ট্রাই করে দেখবেন
বলেছিলাম খেয়ে আগে দেখবো কেমন হয়েছে কেমন না হয়েছে। খুব দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এরকম করে আপনারা ট্রাই করে দেখবে। সত্যি এঁচড় বলে খাসির মাংসর মতো রান্না করলে খাসির মাংসর মতনই লাগে। তো খাসির মাংসটা হাড় মানিয়ে দিচ্ছে বন্ধুরা, এত সুন্দর লাগছে। তাই এখন এঁচড়ের সিজন, প্রথম প্রথম খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু এই ধরনের বানাবেন, দেরি করবেন না, ঝটপট বানিয়ে নেবেন, চটপট খেয়ে নেবেন। তাই ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে ফেসবুকে ফলো করবেন, সাপোর্ট করবেন, আর খুব বেশি বেশি শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা করেননি তারাও করে দেবেন। বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কাল আবার দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।